আসসালামু আলাইকুম গাইস, ভাবতে পারেন যে জুব্বা আর টুপি পরে কোথায় যাচ্ছি। তো যাওয়ার মতো জায়গায় একটাই আছে, আর সেইটা হলো পাগলা মসজিদ। তো জংলাবাড়ি পার হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো রওনা দিয়ে দিলাম পাগলা মসজিদের উদ্দেশ্যে। যাওয়ার মধ্যে রাস্তাতে অনেক কথাই মনে হচ্ছিল। আরও একবার গিয়েছি আমি পাগলা মসজিদে, তখন আমার এই চ্যানেলও ছিল না আর এখানে ভিডিও সারিও নাই। তো তাই চলে গিয়েছি একবারে পাগলা মসজিদে। সেখানকার বিস্তারিত সব কিছু আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো আমরা গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। বাস স্ট্যান্ড থেকে একটি বাসের জন্য অপেক্ষা করছি। তো যেহেতু এটা ঈদের সময়, তো একটু জ্যাম আছে এবং বাসে সিট না পাওয়ার আশঙ্কা পাওয়া যায়। তো এখানে একটু ঘোরাঘুরির পর আমাদের জন্য আমাদের বাসটা এসেই পড়লো। তো আগে বাসটার জন্য অপেক্ষা করতে হয়েছিল মনে করলাম, তো না, অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় নাই, কেননা বাসটা তো তাড়াতাড়ি চলে আসে কাউন্টারে দাঁড়ানো মাত্রই। তো সেখান থেকে বাসে উঠবো, তো তখন বলতেছে যে বাসে সিট নেই। তো আমার কত হইলো, বাসে সিট নেই, আমি দাঁড়াইয়ে যাইতে পারবো, তো বাস দিয়ে যাইবো। তো বাসে ওইটা একবারে পিছন দিকে পড়ছি হাইটে হাইটে। তো ভাই এত যে একবারই শীত থাকবো না, এটা কেটা জানে। তো আমি এখানে দাঁড়াইলাম না, আমার সাথে আরও কয়েকজন জুল্লা আছে বাসের মাইজে, তারা জুল্লাই মজা পায়। তো আমিও খাড়াইলাম আর খাড়াইয়ান ভাবতেছি এনেকা কী করা যায়। তো আপনারা আমার দেখে আবার মনে করতে পারেন হাফেজ, আমি কিন্তু হাফেজ না, কোরআন শরীফ হালকা পড়ছি। এইবার ঈদে জুব্বাটা বানাইছি, এটা একটা শখ। এই যে যাওয়ার পথে পাইলাম একটা ময়লা স্তূপ, বা এটা অনেক বড় ময়লা স্তূপ, এখান থেকে যাওয়ার মতো ভাও নাই ভাই, গন্ধ দুর্গন্ধ কারে কয় ভাই, অনেক বিশাল। এই সাইড দিয়ে যাওয়ার সময় এটার গন্ধে নাক বন্ধ রাখতে হয় ভাই। পুরাটাই যে এই এলাকা পুরাটাই ওটা জঞ্জাল আর জঞ্জাল, ময়লা স্তূপে ভরপুর পুরো এরিয়া। তো শেষে আমরা চলে আসলাম। এখান থেকে বাস থেকে নামে আবার একটা টোটো নিয়ে যাইতে হবে। তো টোটোর জন্য আবার একটু দাঁড়াতে হবে, একটা টোটো আসার অপেক্ষা। তো একটু দাঁড়ানোর পরে টোটো আসলো। আর টোটো যখন বসতে যাচ্ছে, তো ভাই জিজ্ঞাসা করলো যে কোন জায়গায় যাইমু। তো বললাম যে আমরা যাইমু হচ্ছে পাগলা মসজিদ। তো পাগলা মসজিদের উদ্দেশ্যে যাওয়া শুরু করে দিলাম। তিনি আমাদের বলতেছে যে পাগলা মসজিদে যে যাইবা, তো এখানে ভয়াবহতা আছে। তো আমি বললাম আবার কিসের ভয়াবহতা, পাগলা মসজিদে যাই না। তো উনি বলতেছে যে এখানে নাকি চিন্তাই হয়, আজকেও নাকি 3টা চিন্তাই হয়েছে ভাই। আমার তো কথা যে যাই, যদি চিন্তাই হয় তাহলে তো সমস্যা নাই, চিন্তা হইলে একটা ভিডিও লইতে তো কাম হইব। আমার লগে এত টিয়া পয়সা নাই, এত টিয়া লাগে চিন্তা হইব, এমন টিয়া লই করি না। বাইরে উঠতো নাকি রাইকা দিতে লইছি। চল সবশেষে আয়ও পড়ছে একবারে পাগলা মসজিদ। মানে ক্যামেরা যে এমনি মানুষের সামনে তুলাম, এটা শর্মে আমি ক্যামেরাই তুলতে পারি না ভাই, কী বলবো আর। তো এখান থেকে চারদিক দেখে ভাবলাম কোন দিকে যাওয়া যায়। আগে দেখলাম চিন্তাই হইতেছে কোন জায়গায় একটা ভিডিও তো লাগে, তো চিন্তায় দেখা যায় হইতেছে না। তো আমরা আয়া পড়ছি একবারে পাগলা মসজিদ। এই যে পুরো এরিয়া, এখানে খেলনার দোকান আছে, ময়লার দোকান আছে, পুরো সব কিছুই। এই যে এখানে আজকে হয়েছে রবিবার, রবিবারে এত মানুষ কি বলবো, একবারে ভরপুর মানুষ। তো আমরা এখন যাওয়ার দরকার ভিতরে, তো ভিতরে যাওয়া আমি শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে। তো একটা পানির বোতল কিনছি, পানি তেরাস লাগবে খাওয়ার জন্য, এখানে তো আবার পানি খাওয়ার ব্যবস্থা নাই। তো যাওয়ার সময় দেখি এনে জুতা নিয়ে গ্যাঞ্জাম, একজনের জুতা আরেকজনে লয়ে যায়। তো আমি চিন্তা করলাম জুতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমার মালিক, আল্লাহ রহমতে জুতা চুরি হইব না ইনশাল্লাহ। তো এটা ভাই আয়া পড়ছে একবারে, এরা তো জুতা একবার হাতে নিয়ে ভিতরে যাইতেছে, আমার এত ডর নাই, আমার জুতার দাম এত বেশি না যে চুরি নিয়ে লস হইব। আরও দোতালে তো পিট নিয়ে আসে একবারে। তো গুটি গুটি পাইয়ে আমি চলে আসছি মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে দেখে আরেক মসজিদ, তো মসজিদের ভিতরে মসজিদ দিয়ে আমি যাবো ভাবছি। তো পরে মনে হয়েছে আমার তো উজুই নেই, আমি যে যাইতাছি উজুই নেই।
তারপরে তো বলি তো একটু উজুটা কইলে যাই, উজুখানা কই বিচারতে বিচারতে আবার আয় পড়ছি উজুখানা। দেখেন উজুখানা হয়েছে বাইরে, এই বিশাল উজুখানা দিয়ে কেন হইলো 500 মানুষ একবারে উজু করতে পারবো। অনেক বিশাল, এই যে পুরা এই দিক দিয়ে লাইন, এদিক দিয়ে লাইন, এদিক দিয়ে লাইন, লাইনের উপর লাইন, অনেক মানে একবারে অনেক মানুষ উজু করতে পারবো, কোনো সমস্যাই হবে না। ভাবতেছি এত পানি যাই কই। উজু করার পর একবারে নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার বাইরে পড়তেছি মসজিদে, মেইন মসজিদ এটা, মেইন মসজিদের ভিতর থেকে। মেইন মসজিদের ভিতর থেকে আসার সময় আমার এই দরজায় বাধা দিত, বাধা দিলে আর কি এই দরজা আমি ভাঙ্গে পড়লাম না, মানে দাঁড়ানোর সময় আছে না, তো আয় হয়ে পড়ছি একবারে। আর আমার তো টেনশন জুতা নিল হয়ে গেছে গে। তারপর না ডরে জুতা নিলে নিছে আরেক জোর কিনা লয়ে দাম গা জুতা, আমার জুতার এত দামও নাই। হাঁটতে হাঁটতে গুটি গুটি পাই আর পড়ছি। মোবাইলের ক্যামেরা এত ভালো না ভাই, নতুন তো, তা এত দামি মোবাইল নাই। ইনশাল্লাহ তোমরা আমার সাপোর্ট করলে অবশ্যই একটা দামি মোবাইল হবে। তো এই বংশং কইরা জুতো পাইছি রহমতে, এখন আমি আবার পড়বো বাসায়, না আমার এইখানেই দরকার আর কিছু না। তো তাই আমি আসা শুরু করে দিলাম। তো মনে হলো কিছু খাওয়ার দরকার, তো একটা দোকান বিচারতেছি। তো এখানে একটা দোকান পেয়ে লাইছি বেলপুরি, তো বেলপুরি খাওয়া যায়, আর কিছু খাই মনে হয়। তো বেলপুরি খাওয়ার পরে একবারে হাঁটা শুরু করে দিছি বাড়ির দিকে, যে রোদ উঠছে কি বলবো আর। তো পরে একবারে আসে বসছি বাড়ির দিকে, বাড়ির দিকে আসার পরে বলে একটু হাঁটাহাঁটি করেই নেই। তো একটু হাঁটাহাঁটি করলাম, এরিয়াটা দেখলাম, এই পুরোটা মাঠ ভরে গাড়ি, শুধু গাড়ি গাড়ি, শুধু এই মাঠটা ভরে, এদিকটা তো হাঁটার ভাওই থাকে না। তো আজকে বললাম যে